গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আমরা সকলেই জানি কোরিয়ান লটারি সার্চ, ওকে, এটা কিন্তু 20,000 জন লোক নেবে। গাইস, আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে কোরিয়ান লটারির জন্য আবেদন করবেন, পেমেন্ট থেকে শুরু করে এ টু জেড। সো গাইস, চলুন শুরু করি। ফার্স্ট আমরা পেমেন্টটা দিয়ে দিই। ওকে, পেমেন্ট করার জন্য দেখেন আমি দেখাচ্ছি আপনাকে। পেমেন্ট করার জন্য আমাদেরকে বলছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস এর ফি বিকাশ করুন। ওকে, অ্যাপ দিয়ে যেভাবে ফি বিকাশ করবেন, আমরা জাস্ট আমাদের কোথায় যাব, বিকাশ অ্যাপসে। ওকে, আমি আমার বিকাশ অ্যাপসে গেলাম। আপনি আপনার ফোনের বিকাশ অ্যাপসে যাবেন। অ্যাপসে গিয়ে জাস্ট কি করবেন, পিন দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, এই যে জাস্ট পিন দিচ্ছি, আমার পিনটা আপনি দিচ্ছি, আপনারটা আপনি দিয়ে জাস্ট লগ ইন করবেন। ওকে, সো আমি গেলাম ওইখানে। দেখেন একদম কীভাবে করবেন সব কিছু দেখাইছে। জাস্ট এই যে আরও দেখুন গেলাম। যাওয়ার পর আমরা যাবো কোথায়, এডুকেশন ফি। ওকে, প্রতিষ্ঠানের ধরন আপনার জিজ্ঞেস করতে বলতেছে, আপনি কোন প্রতিষ্ঠান দেবেন, প্রতিষ্ঠান খুঁজুন। ওকে, প্রতিষ্ঠানের ধরন বা প্রতিষ্ঠান খুঁজুন। তো আমরা জাস্ট প্রতিষ্ঠানটা খুঁজে নেব। প্রতিষ্ঠান খোঁজার জন্য আমাদেরকে কি করতে হবে, বয়েসেল ট্রেনিং, এই যে BOESL বয়েসেল ট্রেনিং। ওকে, আমি জাস্ট বয়েসেল ট্রেনিংয়ে গেলাম। এখানে মে 2023, এখন চলতেছে জুন। সো আমাদেরকে কি করতে হবে, জুন দিতে। সো আমরা বর্তমান মাস দিলাম জুন। এখন আমাদেরকে পাসপোর্ট নাম্বার দিতে বলতেছে। আপনার পাসপোর্ট নাম্বারটা আপনি দিয়ে দেন, আমারটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার পাসপোর্ট নাম্বার দিলাম। এখন আমরা জাস্ট পে করতে এগিয়ে যান। ওকে, আমরা জাস্ট প্রেস করলাম। এখানে দেখাচ্ছে অ্যাকাউন্টের নাম নেই, সমস্যা নেই। পাসপোর্ট নাম্বারটা একটু ভালো করে দেখে নেবেন। তো পাসপোর্ট নাম্বারটা ভালো করে দেখার পর আমরা জাস্ট কী করবো, এখানে দেখাচ্ছে 500 টাকা, পরিমাণ হচ্ছে 500। ওকে, আমরা জাস্ট গেলাম। যাওয়ার পর সর্বমোট কত, 505 টাকা। ওকে, এখানে আপনার পাসপোর্ট নাম্বারটাও দেখাবে। পাসপোর্ট নাম্বারটা কিন্তু একদম হুবহু ভালো করে যাচাই করে নিয়েন। ওকে, সো আমি জাস্ট এই যে দিয়ে দিলাম। এখন আমাদেরকে ট্যাপ করতে বলতেছে, আমি জাস্ট এই যে ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে সাথে কী হয়ে গেল, আমার পেমেন্টটা হয়ে গেল সাকসেস। এই যে আপনার এডুকেশন ফি সফল হয়ে আসছে। ওকে, সো আমরা জাস্ট এই যে পরবর্তীতে ক্লিক করলাম, রিসিপ্ট ডাউনলোড করুন। এই যে আপনাকে বিলের আইডিও দিয়ে দিছে, এখন হচ্ছে রিসিপ্ট ডাউনলোড অপশনও দিয়ে দিয়েছে। সো আমি জাস্ট রিসিপ্টটা ডাউনলোড করে নেই। এই যে আমি জাস্ট রিসিপ্টটা দেখে ডাউনলোড করে নেব। আপনারটা আপনি জাস্ট কী করবেন, সিম্পলি ডাউনলোড করে নেবেন। ওকে, সো এই যে ডাউনলোড। এখন হচ্ছে ডাউনলোড না করলেও কোনো সমস্যা নেই, আপনার তো SMS বা হচ্ছে আপনার তো ফোনে SMS দিয়ে জানাই দেবে। ওকে, আমি জাস্ট কী করলাম, হোমে ফিরে গেলাম। তার মানে কি হলো, আমার পেমেন্টও হয়ে গেল। আর হচ্ছে আমাকে একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হলো। এখন আমরা জাস্ট আমাদের মেন কাজটা শুরু করব। বাট এখানে মেন কাজটা শুরু করার প্রথম ধাপে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি লাগবে। ওকে, আমরা তো ওটা পেয়ে গেছি। সো সেকেন্ড স্টেপ। সো আমাদের পেমেন্ট শেষ। এখন আমরা বয়েসেলের মেইন সাইডে চলে আসলাম। দেখেন এখানে বলতেছে শুধুমাত্র বয়েসেল কর্তৃক পাবলিশকৃত নির্দেশিকায় সেকশন 2 উল্লেখিত পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা পূরণ করলে এই সাইটের মাধ্যমে নিবন্ধন করুন। ওকে, ভুল তথ্য প্রদান কিংবা যোগ্যতা পূরণ না করা সত্ত্বেও নিবন্ধন করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওকে, আমরা জাস্ট ওকে দিয়ে দিলাম। এখানে বলতেছে আবেদন দাখিলের এই পোর্টালে আপনাকে স্বাগতম। আপনার আবেদন দাখিলের জন্য প্রথমে বিকাশ পেমেন্ট। সো নো প্রবলেম, আমরা বিকাশ পেমেন্ট করছি 500 টাকা। এখন হচ্ছে আমাদেরকে কি দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হবে। ওকে, আমি আমার পাসপোর্টটা দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দেন। ওকে, আমি জাস্ট দিলাম। এখন আমাদেরকে ট্রানজ্যাকশন আইডিটা দিতে বলতেছে। ওকে, সো আমি আমার ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিলাম, কারণ আমি আগে কপি করে রাখছিলাম। এখন আমাদেরকে নিচের যে একটা কোড আছে সেই কোডটা দিতে বলতেছে। ওকে, আমি জাস্ট কোডটা হুবহু টাইপ করে দিচ্ছি। ওকে, দেওয়া শেষ। এখন আমরা জাস্ট কি করবো, সাবমিটে ক্লিক করবো। দেখেন এগুলো ভালো করে পড়ে নিন। আপনার প্রদত্ত পাসপোর্ট নম্বরের ভিত্তিতে এই ফর্মের অন্যান্য তথ্যাদি পূরণ করতে হবে। ওকে, নো প্রবলেম, এগুলো জাস্ট একটু পরে নিয়েন। ওকে, সো আমি জাস্ট দিলাম। ওকে, এখন আমাকে বলতেছে নেম অ্যাজ ইন পাসপোর্ট অনুযায়ী আপনার নেম দিতে হবে। সো আমি পাসপোর্ট অনুযায়ী আমার নামটা দিচ্ছি, যা আছে হুবহু তাই। জেন্ডার মেল, পাসপোর্ট ইস্যু ডেট, আপনার পাসপোর্ট ইস্যু ডেট লেখায় থাকবে পাসপোর্টে। আমার হচ্ছে 21 নভেম্বর 2021। ওকে, আমি জাস্ট 21 নভেম্বর 2021 দিলাম। পাসপোর্ট এক্সপায়ারি ডেট, আপনার এক্সপায়ারি ডেট আপনি দিয়ে দেন। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে ডেট অফ বার্থ, আপনারটা আপনি দিয়ে দেন, আমারটা আমি দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দেওয়া শেষ। এখন আমার বলতেছে পাস SSC। হ্যাঁ, আমরা পাস করছি, ইয়েস। কমপ্লিট SSC অথবা ডিপ্লোমা আন্ডার টেকনিক্যাল এডুকেশন বোর্ড, আমি পাস করছি, আমি ইয়েস দিলাম। আপনি যদি টেকনিক্যাল বোর্ড থেকে ডিপ্লোমা পাস করেন তাহলে ইয়েস দিবেন, আর না পাস করলে নো দিবেন। ওকে, তারপর হচ্ছে NID নাম্বার, আপনার NID নাম্বার আপনি দিয়ে দেন, হুবহু যা আছে তাই। ওকে, ইমেল, আপনার ইমেলটা আপনি দিয়ে দেন, আমারটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, বলতেছে পাসপোর্ট স্ক্যান কপি। ওকে, আপনার পাসপোর্ট যে স্ক্যান করছেন, পাসপোর্টের সাইজ কিভাবে করবেন, ছবির সাইজ কিভাবে তৈরি করবেন সব আমি দেখাবো। বাট এই ভিডিওতে যদি দেখাই দেন আপনি, আমি একটা নেক্সট ভিডিও দেবো যদি প্রয়োজন হয় আর কি। ওকে, এখন তো এটা সবাই পারেন, তারপর যদি প্রয়োজন হয় আমাকে জানেন, আমি দিয়ে দেবো। সবাইকে পাসপোর্ট স্ক্যান কপি দিতে বলতেছে, আমি জাস্ট স্ক্যান কপিটা দিয়ে দিচ্ছি পাসপোর্টের। দেখেন এখনই আমার জাস্ট তৈরি করে আছে। ওকে, সো আমি জাস্ট তৈরি করছি, দিয়ে দিলাম। এখন আমাকে পাসপোর্ট সাইজ ফটো, আমরা পাসপোর্ট দিলাম। এবার আমরা দেবো ছবি। ওকে, সো আমরা চুজ ফাইলে গেলাম। চুজ ফাইলে গেলে কি করবো, জাস্ট ছবিটা দিয়ে দেবো। ঠিক আছে, সো আমি ছবি তৈরি করে রাখছি, আপনি জাস্ট ছবি তৈরি করে রাখবেন, কোনো সমস্যা নেই।
সো আমি যে ডেস্কটপে গেলাম, আমার ডেস্কটপে গিয়ে আমি জাস্ট এই ছবিটা রাখছি, এই ছবিটা দিলাম। ওকে, ওপেন। সো আমার ছবিটা নিয়ে নিছি। এখন এখানে দেখেন ইন্ডাস্ট্রি ক্যাটাগরি ম্যানুফ্যাকচারিং থাক। এখানে আছে ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরি। ওকে, এখানে তিনটা অপশন আছে দেখেন, মেজার্স, জয়েন, তারপর হচ্ছে অ্যাসেম্বল। যে কোনো তিনটার একটা আপনার যেটা ভালো লাগে। আপনার হচ্ছে এখানে মেজার্স মানে হচ্ছে কি পরিমাপন, জয়েন মানে হচ্ছে এখানে বলছে কাঠ সংযোজন, অ্যাসেম্বল মানে হচ্ছে কাঠ সংযোজন। আপনার যেটা আর কি, আপনি যেটার উপরে এক্সপার্ট মনে করেন নিজেকে সেটা দিয়ে দেবেন। ওকে, সো আমি জাস্ট পরিমাপন, কাঠ সংযোজন, পার্টস সংযোজন, সো আমি পার্টস সংযোজনে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে স্টাডিড ইন কোরিয়া। আপনি কি কোরিয়ায় ছিলেন 5 বছর, মানে 5 বছরের উপরে ছিলেন না 5 বছর নিচে ছিলেন? আমি ছিলাম না, সো আমি দিলাম না। ওকে, সো সবকিছু ঠিকঠাক আছে আমার, আমি একদম হুবহু দেখে দেখে করছি। সো আমি জাস্ট কি করবো, সাবমিটে ক্লিক করবো। দেখেন আমি জাস্ট সাবমিটে ক্লিক করলাম। সো আমাকে দেখতেছে অ্যাপ্লিকেশন সাবমিশন সাকসেসফুল, প্লিজ ডাউনলোড রিসিপ্ট ফর ইওর রেকর্ড। ওকে, রেকর্ডের জন্য আমাকে ডাউনলোড করতে বলতেছে। সো আমি এখানে দিয়েছি সবকিছু, দেখেন আমার সবকিছু ঠিকঠাক আছে। সো আমি জাস্ট কি করবো, ডাউনলোড রিসিভ করে নেবো। ডাউনলোড রিসিভ করলে কি আমার কাজটা শেষ। দেখেন একদম সহজ, যে কেউ করতে পারবে, এটা খুব বেশি কঠিনও কিছু না, আর ভয় পাওয়ার কিছু নাই। এটা জাস্ট সিম্পল একটা প্রসেস, জাস্ট পেমেন্টটা করলেন তো মোটামুটি শেষ করে ফেললেন। ওকে, সো আমাকে এই যে রিসিপ্ট দেওয়া হয়ে গেল, এই যে অ্যাপ্লিকেশন ইনফরমেশন। ঠিক আছে, এই যে আমাকে সবকিছু দিয়ে দিচ্ছে। সো বিষয়টা হচ্ছে এইভাবে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। তো আমি দেখাইলাম আপনাকে কিভাবে বিকাশ পেমেন্ট করবেন, এটা হচ্ছে আবেদনটা করবেন। তো যাদের প্রয়োজন করে নিয়ে, ওকে, আমার ভিডিওটা দিতে একটু লেট হলো, সমস্যা নেই, তারপরে যারা করেননি তারা করে নিয়ে, এন্ড হচ্ছে এভাবে আপনি নেক্সট টাইমও করতে পারবেন। ওকে, শিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। সো আজকে পর্যন্ত ভালো থাকবেন, থ্যাংক ইউ।